পূর্ব ভারতের এক ছোট শহর চৌধুরীঘাট। শান্ত সুন্দর শহরটা হঠাৎ কেঁপে উঠল এক নারকীয় খুনে। একটা বিশাল লাইব্রেরির ভিতরে পাওয়া গেল মৃতদেহ, মাথা থেতলানো, বুকের উপর একটা পুরনো বই রাখা, আর বইয়ের প্রথম পাতায় লেখা, এই খুন তোমার স্মৃতি, রক্তে লেখা। এই খুন যেন ঘোষণা করল যে খেলা এখন শুরু হল, সেটা সহজে থামবে না। মৃণাল, বয়স ৩৯, ধূসর চোখ, অসম্ভব বিশ্লেষণ ক্ষমতা, মাথায় গাটে গাটে যুক্তির ছাপ। পেশায় তিনি একজন সাইকোলজিক্যাল প্রোফাইলার ও খুন তদন্তকারী, যার সঙ্গে পুলিশের কখনো সখ্য, কখনো বিরোধ। তিনি থাকেন কলকাতায়, কিন্তু এই কেসটি তাকে টেনে এনেছে চৌধুরীঘাটে। কারণ এই খুনটা সাধারণ না, এই খুন ব্যক্তিগত। মস্তিষ্ক। ঘটনা শুরু। স্থান চৌধুরী মেমোরিয়াল লাইব্রেরি। তারিখ ৭ই জুন ২০২৫। সময় রাত ১:৩০। নাইট গার্ড ছিল অচেতন, ক্যামেরা ছিল অফ, আর সেই সময়ই কেউ ঢুকে এক লাইব্রেরিয়ানকে নির্মমভাবে খুন করে। দেহটা পাওয়া যায় প্রথম তলার রেফারেন্স রুমে, মাথা থেতলানো, বুকের উপর রাখা শেক্সপিয়ারের ট্র্যাজেডি বইটি। খুনের ধরন দেখে পুলিশ হতবাক, যেন এটা খুন নয়, একটা নাটক। ম্যান্টেলপিস ঘড়ি। মৃণাল তদন্ত শুরু করেন। মৃণাল খুনের জায়গায় এসে সবার আগে ছাদে চোখ রাখেন। ছাদে একটা সরু চিহ্ন, পুরনো ব্লটিং ইঙ্ক, যেটা এখন কেউ ব্যবহার করে না। তিনি বলেন, খুনি লাইব্রেরি এসেছে পড়ুয়া সেজে, এবং সে চেয়েছিল আমরা বিশ্বাস করি এটা দুর্ঘটনা। কিন্তু এটা পরিষ্কারভাবে একটা প্রতীকী খুন। রক্ত দিয়ে লেখা লাইনে আরও ছোট করে লেখা ছিল একটা নাম, আর.এন.এস। পুলিশ ভেবেছিল এটা কোনো কোড, কিন্তু মৃণাল বলেন, এটা ছদ্মনাম, এবং এটাই আমাদের খুনির ইগো। রঞ্জন, ৪৫ বছরের লেখক, লাইব্রেরির নিয়মিত পাঠক। গত ৭ দিনে সে প্রতিদিন প্রথম তলায় ছিল। তার সর্বশেষ বই, ট্র্যাজেডি অফ টাইম, খুনের পদ্ধতির সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। মৃণাল তাকে জেরা করেন। মৃণাল, আপনি কি জানতেন মৃত ব্যক্তি শ্যামলেশবাবুকে? রঞ্জন, ওই মানুষটা বই ছাড়া কিছু বোঝে না। কিন্তু হ্যাঁ, আমি ওর সঙ্গে শেষবার তর্ক করেছিলাম। মৃণাল, কেন? রঞ্জন, কারণ আমার বই লাইব্রেরি রাখতে দিতে চাইলে ও বলেছিল আমার লেখা নাকি খুব অন্ধকার। এই কথায় মৃণালের চোখ জ্বলে উঠল। অন্ধকার, ঠিক যেমন এই খুন, মনে মনে ভাবেন তিনি। লাইব্রেরির একটা পুরনো আলমারিতে পাওয়া যায় একটি চোরা নোটবুক। তাতে লেখা, এর থেকে বড় স্মৃতি যখন বোঝা হয়, খুন হয় ন্যায়। আর সেই ন্যায় আমি লিখব বইয়ের পাতায়। মৃণাল বলেন, এই খুনি শুধু খুন করছে না, সে সাহিত্যিক। সে চায় তার খুন লোক মনে রাখুক, ঠিক তার লেখার মতো। পুলিশের ডাম্প ক্যামেরা থেকে কিছু ফুটেজ উদ্ধার হয়। রাত ২:৩০ থেকে রাত ১:৩০, ঘড়ির কাঁটার মতো এক ছায়া নড়ছে, কিন্তু মানুষজন নেই। ছবিটা বিশ্লেষণ করে দেখা গেল একজন স্যুট পরা পুরুষ, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। তবে একটা জিনিস স্পষ্ট, তার হাতে একটা কালো ডায়েরি, খোলা বই। মৃণালের ব্যক্তিগত অতীত। এই কেসে কিছু ছিল যা মৃণাল কাউকে বলেননি। কারণ বছর ১০ আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল এক লাইব্রেরি, তার নাম ছিল রিনি সাহা। সে ছিল মৃণালের জীবনের প্রথম প্রেম, এবং সেই সময় সে বলেছিল এক কথা, তুমি যদি কখনো আমায় ভুলে যাও, আমি ফিরে আসব, রক্ত দিয়ে আমার গল্প লেখার জন্য। এই খুন কি তারই প্রতিশোধ? রাত ১:৩৫ মৃণাল নিজের হোটেলে ফিরে এক চিঠি পান। লাল কালি দিয়ে লেখা, এর থেকে বড়, তুমি এখনও আমাকে পড়তে পারনি, মৃণাল। আমি গল্পের মাঝখানে আছি, শেষ পাতায় নই। পরের খুন হবে ঋণ শোধ নামে। দেখতে থাকো আর.এন.এস। চৌধুরীঘাট এখন আতঙ্কে কাঁপছে। এক সিরিয়াল কিলার বইয়ের স্টাইলে খুন করছে। তার প্রতিটি খুন যেন এক সাহিত্যকর্ম। আর মৃণাল বুঝতে পারছেন, এই যুদ্ধ শুধু যুক্তির নয়, স্মৃতিরও। ক্ল্যাপার বোর্ড পরবর্তী পর্বে আসছে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী দ্বিতীয় খুন, ঋণ শোধ।